আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে চলে আসলাম। এই যে আমাদের মাইক্রো দাঁড়ায় আছে, আমাদের লোকজনও চলে আসতেছে। এখানে আমরা এই বান্দরবন দেবতাকুমের উদ্দেশ্যে যাচ্ছি। তো সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে, এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড়, এই জায়গা থেকে আমরা যাত্রা শুরু করি। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, এই যে দেখেন আমরা চলে এসেছি বান্দরবন। আমরা 7:30টার দিকে পৌঁছে গেছি। 5টা 20-এ আমাদের গাড়ি ছাড়ছে। তো এখানে চলে আসার পরে এখানে পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশাল বিশাল বড় বড় হোটেল। এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন, আর এগুলোতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এই কলাপাতা রেস্টুরেন্টে আসছি। আমরা প্রায় 19 জনের একটি দল, আমরা 2টা মাইক্রো নিয়ে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়, আর এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই বিখ্যাত চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে করেই আসলে সেই দেবতাকুমের ওখানে যেতে হয়। আর এই হোটেলগুলো আপনারা বুকিং দিতে পারেন, আগে ভাগে বুকিং দিয়ে আসতে পারেন বা এসেও বুকিং দিতে পারেন। যেহেতু এখন আপনার বর্ষা, এই যে দেখতে পাচ্ছেন রাজাহাঁস, এই রাজাহাঁসগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে আপনারা লাইভ এখান থেকে ধরে এগুলোকে খেতে পারেন। এগুলোকে আপনারা বললে ওনারা এগুলো প্রসেস করে দিবে। তো আমরা এই যে আমাদের লোকজন আস্তে আস্তে নামতেছে, এই যে গাড়ি থেকে সবাই নেমে গেছে। তো নেমে যাওয়ার পরে আমরা সবাই একটু সেলফি টেলফি দিচ্ছি আর সবাই একটু হাই জানাচ্ছি। তো আজকে আমাদের এই ট্যুরে আমরা এই কলাপাতা রেস্টুরেন্টে আগেই আমরা বুকিং দিয়ে রাখছিলাম যে সকালে এসে আমরা এখানে ডিম খিচুড়ি খাবো। তো ডিম খিচুড়ি ছিল, আর হচ্ছে সাথে লেবু, আর ছিল হচ্ছে শশা, আর পানিটা কিনে খেতে হবে, পানিটা ছিল এখানে। তো এখানে আসার পরে এখানে রেস্টুরেন্টে ওয়াশরুম ছিল, আমরা এখানে সব কিছু পরিষ্কার করে আমরা এখানে এই যে খাবার টেবিলে বসে গেলাম। তো এই ছিল ডিম খিচুড়ি, দেখতে পাচ্ছেন একটি ডিম আর হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে শশা আর লেবু। এইটার প্রাইস হচ্ছে 100 টাকা করে এক প্লেট। তো আমরা এইটা কি প্রেফার করলাম যে সকালবেলা আমরা এসে এখানে সবাই ডিম খিচুড়ি খাবো, যেহেতু আমরা একটা অনেক লং জার্নিতে যাচ্ছি। তো অবশ্যই আমাদেরকে একটু মোটামুটি এই ভারী খাবারটাই খেতে হবে সকালবেলা, যেহেতু আমরা সবাই অনেক পরিশ্রম করতে যাব, ওখানে অনেক হাঁটতে হবে। তো তারেক ভাই আর এই যে ইমরান সাহেব, ওনারা ওই যে আমাদের সবুজ ভাই, এরা সবাই রেডি হচ্ছে। আমি একটা প্লেট নিয়ে অলরেডি রেডি হয়ে যাচ্ছি খাওয়ার জন্য। তো এখানে এসে আমাদের পরিবেশটা খুব ভালো লাগছে, কারণ রেস্টুরেন্টটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানে স্টাফরাও খুব ভালো ছিল। তো আপনারাও আসতে পারেন এখানে। এই হচ্ছে সেই বিখ্যাত ডিম খিচুড়ি। তো পরিমাণটা অনেক বেশিই দিয়েছে। আসলে আমরা যে ভিডিও করব তারা জানতো না, সেই জন্য তারপরে তারা কিন্তু বেশি দেয়নি। অনেক সময় দেখা যায় যে ভিডিও করলে কিন্তু বেশি দেয়, কিন্তু না, এখানে তারা পরিমাণটা খুব ভালোই দিছিল। এত মজা ছিল যে আমি পরে আরও একটা প্লেট নিছি। ওই প্লেটটা অবশ্য পুরো খেতে পারিনি, আমি 1.5 প্লেট খেয়েছি। তো এমনিতে আমি একটু পেটুক। তো এই হচ্ছে আমার ডিম খিচুড়ি। তো ডিম খিচুড়িটা ভালোই লাগছিল সকালবেলা খেতে। সকালবেলা সচরাচর ভাত খাই না, কিন্তু এই যেহেতু আমাদের একটু লং জার্নি, তো আমরা এই জন্য এখান থেকে সবাই ডিম খিচুড়ি নিলাম। সাথে মরিচ ছিল, মরিচগুলো অনেক ঝাল ছিল, 1 কামড় দিছিলাম। তারপরে আমরা খাচ্ছি ডিম খিচুড়ি দিয়ে। খাওয়ার পরে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো এই যে আমরা যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এই যে আমাদের ইউসুফ ভাই, উনি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। ওই যে হোটেল, অনেকগুলো হোটেল আছে এখানে, খুব সুন্দর জায়গা, আসলেই মনোমুগ্ধকর জায়গা এই বান্দরবনে যদি আপনি আসেন। আমি যতগুলো স্পট দেখলাম বান্দরবনে আছে, তো আমার মনে হয় যে 2 মাস লাগবে। একটা লোক যদি পরিপূর্ণভাবে পুরো বান্দরবনটাকে ঘুরতে চায়, তার 2 মাস সময় লাগবে। আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন, যে এখানে এত পরিমাণে স্পট এইখানে বান্দরবনে, আমার মনে হয় না চট্টগ্রামে আর কোনোখানে এতগুলো স্পট আছে। কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে তারা এক্সপোর্ট করে রাখছে। যেমন হচ্ছে আপনার এখানে এক একটা পাহাড়ে মনে হয় যে এক একটা এক্সপোর্ট করে রাখছে এরকম। তো এই জিনিসগুলো ভালো লাগছে। আর চাঁদের গাড়ি ছাড়া এখানে কেন চলা যাবে না, সেটা কারণটা হচ্ছে এখানে যে পাহাড়ে আপনার উঁচু নিচু, এইখানে এই চাঁদের গাড়ির এই লোকগুলা তারাই ভালো জানে। তো এই জন্য এই রাস্তাঘাট তারাই ভালো চিনে। তো সেই জন্যই অবশ্য চাঁদের গাড়িটা ইউজ করা। চাঁদের গাড়িতে যেহেতু
ছাদ খোলা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর একটা আপনার ফিল পাওয়া যায়। আসলে চাদর গাড়িতে কিন্তু আপনি যে সিট থাকে ওই সিটে কিন্তু বসে যেতে একটু মজা লাগে না। যদি আপনি দাঁড়ান তখন দেখবেন যে অফুরন্ত আপনার যে মানে কি বলবো এটাকে, একদম ফ্রেশ যে বাতাসটা, আমরা যে শহরেতে থাকি সেখানে যে আপনার কি পরিমাণে পলিউশন আর কি পরিমাণে যে আপনার যে শব্দ দূষণ, তারপর হচ্ছে আপনার যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা থাকে তার থেকে অনেক বেটার। এখানে আপনি সবুজের মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাবেন তখন আপনার মন একদম শান্ত হয়ে যাবে। খুব সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন ওইখানে চাঁদের গাড়ির লোকের সাথে দর কষাকষি চলতেছে। আসলে এখানে তারা এই যে দেখতে পাচ্ছেন যাত্রী সেবা কেন্দ্র, এখানে ভিতরে আপনার হচ্ছে এখান থেকে আপনি যাত্রী সেবা নিতে পারবেন। তো আমি এখানে যাচ্ছি, তো দেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চার্ট আছে তাদের একটা, হ্যাঁ এখানে এখানে কিন্তু খুব আইন কড়াকড়ি। এই যে দেখতে পাচ্ছেন চার্টটা, এই চার্টে কিন্তু লেখা আছে কোন জায়গা থেকে কত টাকা নিবে ভাড়া, হ্যাঁ এখান থেকে কত টাকা কোন জায়গায় আপনি যাবেন সেই অনুপাতে চার্ট আছে। আসলে এখন হচ্ছে আপনার এই চার্টটা কিন্তু হচ্ছে সবসময় ইউজ করা হয়। আর এখানে কিন্তু আপনার অফ সিজনে কিন্তু একটু দাম কষাকষি করা যায়। যেহেতু আমরা অফ সিজনে আসছি তাই আমরা একটু দাম কষাকষি করতেছি, যদি আমাদের যদি একটু কমে যাওয়া যায় সেই জন্য। কারণ হচ্ছে এখানে আপনার পর্যটক খুবই কম এখন, যেহেতু এখন গরমকাল এবং বৃষ্টি পড়তেছে, এই টাইমে একটু পর্যটক কম থাকে, শীতকালে একটু বেশি থাকে পর্যটক। তো আমরা যে দেবতাখুমে যাব, তো ওই অনুপাতে ওখানে দেখতেছি। আর গাড়িগুলো আপনি চয়েস করে নিতে পারবেন। এই গাড়িগুলো খুবই শক্তিশালী গাড়ি। আসলে এই গাড়িগুলোতে চড়তে খুবই মজা লাগে, আমার খুবই ভালো লাগছে এই গাড়িগুলোতে চড়তে। আর এটা হচ্ছে যাত্রী সেবা কেন্দ্র, যাত্রী ছাউনি। এখানে আপনার যাত্রীরা আপনার বসে এখানে রেস্ট নিতে পারেন যারা আসবেন। আর এটা হচ্ছে সেই বিখ্যাত সেই টুটকা পাখি। এই পাখিটা আপনার টুটকা পাখিটা হচ্ছে এটা হচ্ছে এটার আপনার রাস্তার যে 3 রাস্তার মোড়ে এটা থাকে। তো আমরা যেহেতু যাব, তো যাওয়ার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা হচ্ছে এই যে এই দিকে, আমি এখন যেখানে যাচ্ছি এই দিকে হচ্ছে এই রাস্তাটা, এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে দেবতাখুমে। তো দেবতাখুমে যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করা হবে এবং এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। আপনারা যদি চান যে আপনারা আপনাদের নিজস্ব কার বা মাইকো নিয়ে যাবেন, যেতে পারেন। আমরা যে মাইকো নিয়ে আসছিলাম, যে হাইসগুলো নিয়ে আসছিলাম, এগুলো নিয়ে কিন্তু আমরা যেতে পারতাম, কিন্তু আমরা যে ফিলটা ওটা পাবো না। তো এই আমি একটা দোকানে চলে আসলাম, এই দোকানের ভিতর থেকে আমরা কিছু চিপস, বাদাম, তারপর হচ্ছে আচার এগুলো নিলাম। তো এগুলো নেওয়ার পরে এখান থেকে আবার যাচ্ছি, সে টুটকা পাখিটাকে আবার দেখাচ্ছি। এই পাখিটা খুবই সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে আপনার যে হোটেল দেখতে পাচ্ছেন হিলটন, এই হোটেলে আপনারা থাকতে পারেন। এখান থেকে আপনারা যদি থাকেন, এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারেন বিভিন্ন জায়গায়। এখানেগুলো অনেকগুলো দোকান আছে, তারপর রেস্টুরেন্ট আছে, তারপর বাস আছে, যেগুলোর মাধ্যমে আপনারা ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যাবেন সেইখানে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দাম কষাকষি চলতেছে এই ইয়ের জন্য। আর আমরা কীভাবে যাব, কোথায় থাকবো, কতটুকু সময় লাগবে, সব কিছু আগে ভাগে আমরা এখানে ভেঙে নিচ্ছি। তো আমাকে তারাও আমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে যেতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন ওনারা খুবই ফ্রেন্ডলি। আসলে এখানে কিন্তু উনি বারবার আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে কোনো ধরনের 2 নম্বরই নাই। তো যাই হোক, আমাদের তার সাথে সব কিছু বনিবনা হয়ে গেছে। তো আমরা এখন উঠে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা উঠে যাচ্ছি। তো আমরা যেহেতু 19 জন ছিলাম, একটাতে 10 জন আর একটাতে হচ্ছে 9 জন করে আমরা এই চাঁদের গাড়িতে উঠলাম। চাঁদের গাড়ির যে এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়াইছি, এটা খুবই সুন্দর একটি আপনার মুহূর্ত। আপনার যখন চলবে তখন আসলেই আমি এইখানে ওঠার পরে বুঝতে পারলাম যে চাঁদের গাড়ি আসলেই এত বিখ্যাত কেন। তো চাঁদের গাড়িতে আমরা উঠে যাচ্ছি, এই যে ইমরান সাহেব উনিও আসলো। তো আমরা ওয়েট করতেছিলাম। আসলে এখানে আসলে একটু তাড়াতাড়ি আসার পরে আমরা একটু দেরি করে ফেলছি, যেমন আমরা খাওয়া দাওয়া, তারপর হচ্ছে এখান থেকে অনেক কিছু নেওয়া, এগুলো একটু দেরি করে ফেলছি। দেরি করা যাবে না, দেরি করলে কী হয় আপনার লস, আপনি তাড়াতাড়ি যাবেন। তো আমরা এখানে আবার একটু দেখেন আমরা চা খাচ্ছি, একটু কফি খেয়ে নিচ্ছি। কফি খেতেছি, এই যে দেখতেছেন কফিটা নিচ্ছে 15 টাকা, অর্ধেক কাপ দিছে, কফি ফুল কাপ দেয় নাই, এই জন্য আমি দেখালাম একটু ভিডিওতে যে 15 টাকা করে নিছে। তো আমাদের চাঁদের গাড়ি টানা শুরু করলো। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে রনি সাহেব, উনি ভিডিওটা করতেছে। তো এখানে তো আসলে আমরা এই ভিডিও শুরু করে দিছি। আসলে ভিডিও করার জন্য কিন্তু অনেক চার্জ দরকার হয়, পাওয়ার ব্যাংক অবশ্যই রাখবেন। তো এখন ওই চাঁদের গাড়ি চলা শুরু করছে, আমরা শহরের মাঝখান দিয়ে যাওয়া শুরু করছি। তো এখানে যেতে যেতে
আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দোকান, অনেক কিছু আছে। আমাদের একটা গাড়ি, আরেকটা গাড়ি দেখেন, ওই যে আরেকটা গাড়িতে ওই যে ওখানে চিঙ্কু সাহেব আছে, এখানে পয়সা আছে, আর এই যে রনি সাহেব, সে তো আছেই সুন্দর ভিডিও করার জন্য। আজকে সব ভিডিওটা উনিই করছে। আসলে উনি খুব ভালো ভিডিও করতে পারে, খুব ভালো ব্লগার। তো উনি ভিডিওগুলো করছে খুব সুন্দর করে। এই ট্যুরে যত ভিডিও দেখবেন সব রনি সাহেবই করছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওনার একটা মন্দির। হ্যাঁ, এটা একটা মন্দির, রাম মন্দির। তো এই যে আমরা ঢুকে গেলাম সেই প্রকৃতির মাঝে আমাদের চাঁদের গাড়ি ছুটে চলেছে। তারেক ভাই খুব সুন্দরভাবে ফিল নিচ্ছে। আসলে এটাই একটা ফিল নেওয়ার একটা জায়গা। আসলে এখানে ফিল নিতে হয়। আপনাকে ফিল যদি আপনি না নিতে পারেন, যেমন এই যে আমাদের অমিত সাহেব, উনিও খুব ভালো ফিল নিচ্ছে। আসলে আপনি যদি ভালো করে যদি ফিল না করতে পারেন তাহলে মজাটা পাবেন না। তো এখানে যে একটা বাতাস, মানে কি বলবো, গ্রামের একটা পরিবেশ, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে যাচ্ছিলাম। তো এখানে একটা জিনিস আমাদের খুব নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আম গাছ আছে। চারপাশে প্রচুর পরিমাণে আম গাছ আছে। এইখানে খুব সুন্দর লাগছে এই আম গাছের, মানে এক একটা জায়গা থেকে আমরা যাচ্ছি আর আমের যে একটা ঘ্রাণ, আমের যে একটা নিজস্ব একটা ঘ্রাণ আছে, আপনি সেটা অনুভব করতে পারবেন। একটা টক আমের যেটা ঘ্রাণ সেটা অনুভব করতে পারবেন, একটা মিষ্টি আমের ঘ্রাণ সেটা অনুভব করতে পারবেন। আর আম পড়ে নিচে ডাইরেক্ট পড়ে আছে। আপনি যদি আম টোকান, ওখানে মানে 2, 3, 4 বস্তা মানে আমই টোকাই পাবেন। মানে আপনাকে গাছ থেকে পাড়তে হবে না, এত পরিমাণে আম নিচে পড়ে আছে। আর এখানে রাস্তা একটু কাঁচা রাস্তা, আবার কিছু পাকা রাস্তা এরকম আছে। এক একটা বাঘ দেখেন, এই যে দেখেন সাপের মতো করে ঠিক এভাবে করে আপনার যাচ্ছে। আসলে এখানে আপনি যত ভালো ড্রাইভারই হন, আপনি যদি এখানে রাস্তাঘাট না চিনেন, সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটবেই। আসলে ওনারা তো অনেক অভিজ্ঞ, তারপরেও হয়ে যায় মাঝে মধ্যে। এই যে দেখেন পাহাড়, আমাদের প্রথম পাহাড় দর্শন হচ্ছে এটা। এটা হচ্ছে এখানে বড় পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে পাহাড়ের সেই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি চাঁদের গাড়িতে করে, আর খুবই ভালো লাগতেছিল আমাদের। তো আমাদের একটি গাড়ি সামনে, ওই যে দেখতে পাচ্ছেন চিঙ্কু সাহেব, তারপরে হচ্ছে পয়সা সাহেব, তারা যাচ্ছে এই সামনে একটা গাড়ি। আর এটা হচ্ছে দেখেন, এখান থেকে যদি পড়ে যায় একদম নিচে, অনেক বড় গিরিখাত দেখেন এখানে। তো এই হচ্ছে চাঁদের গাড়ি যাচ্ছে। তো এটা খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলে এখানে অক্সিজেন নিতেও খুব ভালো লাগতেছিল, খুবই ভালো। আর আমাদের যে চাঁদের গাড়ি 2জন ড্রাইভার ছিল, তারাও খুব ভালো, তারা খুব সেফলি চালাইছে। আর আমাদেরও খুব ভালো লাগছে। তো এই যে দেখেন, সবুজের মাঝে আপনি হারিয়ে যাবেন, আপনাকে হারিয়ে যেতেই হবে। আসলে এখানে আসলে আপনাকে হারিয়ে যেতেই হবে। দেখেন কি পরিমাণে বাঁক নিচ্ছে এক একটা, মানে এইখানে গাড়ি আপনার অনেক জোরে চালায় তারা, কিন্তু তারপরেও তাদের অভিজ্ঞতার কারণেই কিন্তু আপনি এখানে যে দুর্ঘটনাগুলো খুব কম হয়। কিন্তু আপনি যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে অনেক দক্ষ এবং খুব, আমি মনে করি যে যদি আসলে আপনি ফিল পেতে হলে অবশ্যই আপনাকে চাঁদের গাড়িটা ইউজ করতে হবে, নাহলে আপনি গাড়িতে বসে ওরকম ফিলটা পাবেন না। এখানে আমরা যেটা নেওয়ার চেষ্টা করতেছি। তো রনি সাহেব একটু এখানে সামনে দিয়ে একটু ক্যামেরাটা ঘুরে একটু আমাদেরকে একটু ভিডিও করতেছে, যেহেতু আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই যে দেখেন, আমাদের অমিত সাহেবও খুব ভালো নিচ্ছে, ফিল নিচ্ছে। এই যে এখানে সবুজ সাহেব আছে, উনিও খুব ভালো ফিল নিচ্ছে। আর এই যে আমি একটু দাঁড়ালাম, কারণ হচ্ছে আমার পায়ে অবশ্য ব্যথা, এই জন্য। হুমায়ুন সাহেব একটু পরপর দেখাচ্ছে, দেখেন ওখানে জুম চাষ হচ্ছে, এগুলো দেখাচ্ছে। আর এই যে আমাদের পিছনে দেখেন, ওই যে ইমজানুল সাহেব একদম পিছনে, আমি পাশে দাঁড়িয়ে আছি। আসলে এখানে খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিল, খুব ভালো। আর মাটির রাস্তা আর কাঁচা রাস্তা হওয়াতে মাঝে মাঝে ধুলা উড়ে আসতেছিল, এই জন্য চশমা পরছি আমরা। আর খুব সুন্দর একটা ফিল নিচ্ছি। আর কি বলবো, এখানে মানে এখানে না আসলে, আপনি না গেলে এই ফিল আপনাকে আমি বলে কোনো দিনও আপনাকে অনুভব করতে পারবো না। আপনি নিজে না গেলে এই ফিল আপনি জীবনে অনুভব করতে পারবেন না। এই যে আমাদের সেলিম সাহেবও আছে, দেখেন উনিও তাকাচ্ছে, উনিও একটা ফিল নিচ্ছে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে গাড়িটা আমরা উঠছি না, এই গাড়ির
এই যে আপনাদের দাঁড়ালাম সাতকোলা গাড়ির এখানে লম্বা চ্যাপ্টা করে কতগুলা ওনারা ইয়ে আছে লোহাগুলো ওখানে দেওয়া, ওই চ্যাপ্টাগুলো কিন্তু আপনার ইয়েতে লাগতেছিল, মানে আমাদের গায়ের সাথে লাগতেছিল, খুব ব্যথা পাচ্ছিলাম। এগুলো যদি এরকম গোল গোল হতো, এই চাঁদের গাড়িতে যদি গোল গোল যদি হতো, এখানে চ্যাপ্টার না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যথা কম পাইতাম। এটা আমরা গাড়িওয়ালাকে জানাইছি যে আপনি একটু খরচ হলেও এটা একটু চেঞ্জ করে দিয়ে না, কারণ অন্য আমাদের সামনে যে গাড়িটা ওটা কিন্তু সবগুলো ওরকম গোল গোল আপনার যে পাইপ দিয়ে ওখানে ইয়েটা করা, খোপগুলো করা, যেখানে দাঁড়ালে কিন্তু ব্যথা কম লাগতেছিল। কিন্তু এই গাড়িটাতে কিন্তু আমরা ব্যথা পাইছি সবাই, এবং সবাই কিন্তু আমরা যে সাইডে পাশে আমরা কিন্তু ব্যথা পাইছি অনেক। এর কারণ হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত চলতেছিল এবং রাস্তাটাও কিন্তু অত ভালো ছিল না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যথা পেতে হবে। দেখেন তারেক সাহেব আমাদের সবাইকে ভিডিও করতেছে, আমি একটু পাখির মতো করে একটু সুন্দর করে একটু পোজ দিচ্ছিলাম আর বলতেছিলাম আমি উঠতেছি পাখির মতো, এই যে আমি ডানা মেলে উঠতেছি পাখির মতো করে, খুব সুন্দর করে উঠতেছি। সুজন সাহেব ক্যাপ মাথা দিয়ে সেও খুব সুন্দরভাবে ফিল নিচ্ছে। আর হুমায়ুন সাহেব তো কী বলবো, পুরাই নায়ক, চশমা চোখে দিয়ে কালো কালো গেঞ্জি পরে সে তো পুরো নায়ক হয়ে গেছে। আর আমরা সবাই মাথার ভিতরে পাগড়ি পরছি গামছা বেঁধে। এই যে রাস্তা দেখাচ্ছে আমাদের তারেক সাহেব, রাস্তা দেখাচ্ছে দেখেন। তো এই যে সামনে গাড়ি চলে আসে, হ্যাঁ সামনে একটু পরপর গাড়ি চলে আসে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তাদের ঘরগুলো দেখবেন আপনি। আসলে এইখানে যে জার্নি করতে আপনাকে একঘেয়েমি লাগবে না কেন জানেন? কারণ এই প্রকৃতির মাঝে যে তাদের যে ঘর বাড়ি, তাদের সংস্কৃতি, এগুলো দেখতে দেখতেই আপনি কখন যে সময় চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। তো এখানে এটাই হচ্ছে মূল। তো আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। তো সুজন সাহেব বসলো, তার কোলে মাথা দিয়ে আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। আর এই যে দেখেন প্রকৃতি অনেক সুন্দর, আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমরা যারা থাকি, এই যে দেখেন রাস্তাটা কি বেহাল দশা। এই যে তারা আম খেতে খেতে যে আসতেছে, গাছ থেকে পেড়ে আম খেতে খেতে আসতেছে, মিষ্টি আম। এই যে দেখেন স্থানীয় লোকজন, তারা আম খেতে খেতে আসতেছে। তো এইখানে তারা জুম চাষ করে। আর এই যে রাস্তাগুলো বলতেছি, এই রাস্তাটা কিন্তু বেহাল দশা, এখানে এত পরিমাণে আপনার পর্যটক আসে। पागल नहीं है भैया हमारा दिमाग खराब पहले আমার দেখ चलो हम पागल नहीं है भैया हमारा दिमाग खराब है पहले के बाहर আসে দিমাগ ভালো রাখলে সমস্যা আছে, আমরা যাইতে পারবো না। তো বৃষ্টি হলে পাহাড় গেছে না, তো বৃষ্টি হচ্ছে আমাদের। তো আমরা এখানে সেই সকাল 5:30 বাজে আসছি। বাজে গেছিল ভাই, এগুলা পাতার পানি খাইলে কিন্তু একবারে চরের থেকে কম না। এক একটা পাতা পানি দিচ্ছে, এক একটা চর মারতেছে, মনে হবে একবারে লাল হয়ে থাকবো। প্রচুর আমের ঘ্রাণ, এখানে আমের ঘ্রাণে আমরা তো পাগল হয়ে যাচ্ছি, আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা আমরা কিন্তু একজনকে মিস করতেছি, আমরা কিন্তু একজনকে মিস করতেছি। সেটা হচ্ছে জহির স্যারকে মিস করতেছি, কারণ জহির স্যার আমাদেরকে ফাঁক দিয়ে এসে এখানে ঘুরে গেছে। হ্যাঁ জহির স্যার আমাদেরকে না নিয়ে এসে উনি ঘুরে গেছে, এই জন্য আমরা আসছি সেলিম স্যারের সাথে। হ্যাঁ, তো এই আমরা যাচ্ছি ওই জায়গাতে। সবুজ
কই হাততালি এই তো স্যার সব নাটের গুরু এরা দুজন বুঝছেন আপনি না আনা নাই জয় স্যারে বলতেছি সব নাটের গুরু এরা দুজন স্যার আপনাকে আনা নাই এই যে জুম চাষে দাম বলছে ওই যে ধান দুনছে ধান হবে মিনি দাম হচ্ছে বিনিধান আমরা ডাইরেক্টলি পাহাড় উঠতেছি এই যে সেই পাহাড় বাবা রে কিন্তু অত ভালো ছিল না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যথা পেতে হবে। দেখেন তারেক সাহেব আমাদের সবাইকে ভিডিও করতেছে, আমি একটু পাখির মতো করে একটু সুন্দর করে একটু পোজ দিচ্ছিলাম আর বলতেছিলাম আমি উঠতেছি পাখির মতো, এই যে আমি ডানা মেলে উঠতেছি পাখির মতো করে, খুব সুন্দর করে উঠতেছি। সুজন সাহেব ক্যাপ মাথা দিয়ে সেও খুব সুন্দরভাবে ফিল নিচ্ছে। আর হুমায়ুন সাহেব তো কী বলবো, পুরাই নায়ক, চশমা চোখে দিয়ে কালো কালো গেঞ্জি পরে সে তো পুরো নায়ক হয়ে গেছে। আর আমরা সবাই মাথার ভিতরে পাগড়ি পরছি গামছা বেঁধে। এই যে রাস্তা দেখাচ্ছে আমাদের তারেক সাহেব, রাস্তা দেখাচ্ছে দেখেন। তো এই যে সামনে গাড়ি চলে আসে, হ্যাঁ সামনে একটু পরপর গাড়ি চলে আসে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তাদের ঘরগুলো দেখবেন আপনি। আসলে এইখানে যে জার্নি করতে আপনাকে একঘেয়েমি লাগবে না কেন জানেন? কারণ এই প্রকৃতির মাঝে যে তাদের যে ঘর বাড়ি, তাদের সংস্কৃতি, এগুলো দেখতে দেখতেই আপনি কখন যে সময় চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। তো এখানে এটাই হচ্ছে মূল। তো আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। তো সুজন সাহেব বসলো, তার কোলে মাথা দিয়ে আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। আর এই যে দেখেন প্রকৃতি অনেক সুন্দর, আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমরা যারা থাকি, এই যে দেখেন রাস্তাটা কি বেহাল দশা। এই যে তারা আম খেতে খেতে এই যে আসতেছে, গাছ থেকে পেড়ে আম খেতে খেতে আসতেছে, মিষ্টি আম। এই যে দেখেন স্থানীয় লোকজন, তারা আম খেতে খেতে আসতেছে। তো এইখানে তারা জুম চাষ করে। আর এই যে রাস্তাগুলো বলতেছি, এই রাস্তাটা কিন্তু বেহাল দশা। এখানে এত পরিমাণে আপনার পর্যটক আসে, হ্যাঁ, কিন্তু এখানে আপনার এই রাস্তাগুলো কিন্তু এত উন্নত না, এত উন্নত করে নেই। তো আমরা সবাই মিলে আবার একটু সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তারেক সাহেব, তারপর হুমায়ুন সাহেব, অমিত সাহেব, এখানে যে সবুজ সাহেব, তারপরে আমরা সবাই মিলে এখানে আমরা একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছি। আসলে খুব ভালো লাগছে এখানে। আসলে কি বলবো, এখানে কিন্তু এই জায়গাটায় আপনি ফিল নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে। আর এটা হচ্ছে ব্যাচেলার ট্যুরদের জন্য আমি বলে রাখি খুবই ইম্পর্ট্যান্ট। আপনি মহিলা মানুষ নিয়ে এখানে আসা বা শিশুদেরকে নিয়ে এখানে আসা খুবই ঝুঁকিপূর্ণ এখানে আসা। কারণ হচ্ছে আমরা যারা এখানে আসছি তারা জানি যে এখানে কী পরিমাণে কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে। আসলে এই পরিমাণে কষ্ট যারা শহরে যারা থাকে, আর আমাদের বাচ্চারা বা আমাদের ওয়াইফ, তারা কিন্তু এই ধরনের কষ্ট আমার মনে হয় না এখানে নিতে পারবে। কারণ হচ্ছে এগুলা দেখতে আপনাকে যতটা সহজ মনে হচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকে কিন্তু ততটা সহজ না, অনেক কষ্ট। দেখেন রাস্তাগুলো কিন্তু ভাঙ্গা, আমরা কিন্তু অনেক শক্ত করে দাঁড়িয়ে আছি, তারপরেও কিন্তু ব্যথাও পাচ্ছি, তারপরেও আনন্দ বা ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমরা এখানে মজা করার জন্যই গেছি। তো এই ট্যুরটা আসলে আমরা হঠাৎ করে হয়ে গেছে, আমরা হঠাৎ করেই এই ট্যুরটা দিলাম। এই ট্যুর দেওয়ার জন্য আমাদের আগে কোনো প্রি প্ল্যান ছিল না। তো এই ট্যুরটার সম্পূর্ণ দাবিদার হচ্ছে আমাদের অমিত সাহেব আর হচ্ছে সবুজ সাহেব, এই দুজনেই উদ্যোগ নিছে যে আমরা একটু বান্দরবান থেকে ট্যুর দিয়ে আসি। কারণ হচ্ছে কোরবানির পর আমাদের অবশ্য সবাই এসে আমরা ওই ট্যুরের জন্য কেউই আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু বাড়ি ঘরে দিচ্ছি আমরা সবাই একটা ট্যুর অবশ্য দিয়ে আসছি বাড়ি ঘরে দিয়ে। তো এখানে হঠাৎ করে হয়ে গেছে, আমরা সবাই রাজি হয়ে গেছি। তো 19 জন রাজি হয়ে যাওয়ার কারণে একসাথে একটা ট্যুর দেওয়া হলো। আসলে এরকমই হয়, আপনি অনেক হিসাব নিকাশ করে, অনেক মনে করেন যে প্ল্যান প্রোগ্রাম করে আপনি কিন্তু ওই ট্যুর দিতে পারবেন না। হঠাৎ করে আপনি বলবেন যে হ্যাঁ আমরা আগামীকালকে বা পরশু দিন যাবো, হ্যাঁ ঠিক আছে যাবো, এরকম করেই কিন্তু আপনি মনে করেন যে ট্যুর দিয়ে ফেলতে পারবেন। অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন, ট্যুর হবে না। তো ট্যুর করতে গেলে অবশ্যই আপনাকে
সকলের মন অবশ্যই এক হতে হবে। আর এখানে আমাদের সকলের মন অবশ্যই এক ছিল, আমরা সকলেই রাজি ছিলাম। আর ওই যে দেখতেছেন মাহিন্দ, ওই মাহিন্দতে করে কিন্তু যায়। এখানে কিন্তু কারে করেও আসে মানুষে, তারপর মাইকোতে করেও আসে, যে যেভাবে পারে মোটর সাইকেলে করেও আসে। এখানে হিউজ মোটর সাইকেলে করে আসা হয় আমি দেখছি। তো যে যেভাবে করে আসে, কিন্তু চাঁদের গাড়িটা বেশি মজা লাগে এই জন্য। তো অনেকে বলে যে আপনার মাইক্রো হাইস এগুলো কিন্তু ওখানে যায় না, কথাটা আসলে ভুল, এটা একটু সঠিক না। কারণ হচ্ছে আপনার এখানে সব গাড়ি আসতে পারে, শুধুমাত্র আপনি ফিল নেওয়ার জন্য হলে আপনাকে কী করতে হবে, এই চাঁদের গাড়ি নিতে হবে। আর হচ্ছে একটু অর্ডার পথে ছিল সেই ক্ষেত্রে আপনাকে এই চাঁদের গাড়িটি ইউজ করতে হবে। দেখেন কি সুন্দর, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। আসলে আল্লাহর সৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আপনাকে সেই দেখার জন্য অবশ্যই চোখ লাগবে, মন লাগবে। আপনি সবকিছু চিন্তাধারা সবকিছু বাদ দিয়ে তারপর আপনাকে এই ফিলটা নিতে হবে। এবং এখানে এটা ছিল আমার ভাঙা পাও। এখানে হচ্ছে এই হচ্ছে আমার ভাঙা পাও, আর এই হচ্ছে আপনাকে, আর এটা কি দেখেন তো, এটা চিনা লাগে আর্জেন্টিনা পতাকা, দেখছেন? এটা হচ্ছে আর্জেন্টিনার গাড়ি নিছি আমরা। তো আমরা হচ্ছে চ্যাম্পিয়ন, এরকম বলবে অনেকে, অনেক কিছু, এগুলো আমরা শুনি না। আমরা এবারে চ্যাম্পিয়ন, তো এবারও আমরা কাপ নিব, সমস্যা নাই। এই হচ্ছে আর্জেন্টিনার, আমরা দেখেন এই যে আর্জেন্টিনা ফ্ল্যাগ। হ্যাঁ, তো আমরা এখন বান্ধবান আসছি, এখানে যা আছে সবগুলো আর্জেন্টিনার ফ্রেন্ড। হ্যাঁ, সবগুলো আর্জেন্টিনার ফ্রেন্ড। ক্যাপটা দেখা যায় না, যে দেখেন, দেখছেন আর্জেন্টিনার ফ্রেন্ড সব। আমরা আর্জেন্টিনার ফ্রেন্ড। দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। কিন্তু রাস্তাগুলো একদম আঁকা বাঁকা, এত পরিমাণে বাঘ, সামনে দিয়ে গাড়ি আসছে, আপনি কিছুই করে দিতে পারিবেন না, ডাইরেক্ট সোজা খালে পড়ে দেবেন। এখানে এত পরিমাণে বাঘ দেখেন। আমরা এখন বাঘমারা ইয়েতে আছি, ওই দেখেন কতগুলো ছাগল দেখা যাচ্ছে। আর এই রাস্তাগুলো দেখেন ভাই, একবার রাস্তাগুলো সাদা ভাঙা পাও নিয়ে, এই যে ওরে মারেন মারেন মারেন, কেমনে উঠছে, কেমনে নামতেছে, বেশি হাই দুধই খালি এটা হচ্ছে নদী। পিছনে দেখেন ওই যে ইঞ্জিনিয়ার সাহেব একদম পিছনে, আমি পাশে দাঁড়িয়ে আছি। আসলে এখানে খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিল, খুব ভালো। আর মাটির রাস্তা আর কাঁচা রাস্তা হওয়াতে মাঝে মাঝে ধুলা উড়ে আসতেছিল, এই জন্য চশমা পরছি আমরা। আর খুব সুন্দর একটা ফিল নিচ্ছি। আর কি বলবো, এখানে মানে এখানে না আসলে, আপনি না গেলে এই ফিল আপনাকে আমি বলে কোনো দিনও আপনাকে অনুভব করতে পারবো না। আপনি নিজে না গেলে এই ফিল আপনি জীবনে অনুভব করতে পারবেন না। এই যে আমাদের সেলিম সাহেবও আছে, দেখেন উনিও তাকাচ্ছে, উনিও একটা ফিল নিচ্ছে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে গাড়িটা আমরা উঠছি না, এই গাড়ির এই যে আপনাদের দাঁড়ালাম সাতখোলা গাড়ির, এখানে লম্বা চ্যাপ্টা করে কতগুলা ওনারা ইয়ে আছে, লোহাগুলো ওখানে দেওয়া, ওই চ্যাপ্টাগুলো কিন্তু আপনার ইয়েতে লাগতেছিল, মানে আমাদের গায়ের সাথে লাগতেছিল, খুব ব্যথা পাচ্ছিলাম। এগুলো যদি এরকম গোল গোল হতো, এই চাঁদের গাড়িতে যদি গোল গোল যদি হতো, এখানে চ্যাপ্টার না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যথা কম পাইতাম। এটা আমরা গাড়িওয়ালাকে জানাইছি যে আপনি একটু খরচ হলেও এটা একটু চেঞ্জ করে দিয়ে না, কারণ অন্য আমাদের সামনে যে গাড়িটা, ওটা কিন্তু সবগুলো ওরকম গোল গোল আপনার যে পাইপ দিয়ে ওখানে ইয়েটা করা, খোপগুলো করা, যেখানে দাঁড়ালে কিন্তু ব্যথা কম লাগতেছিল। কিন্তু এই গাড়িটাতে কিন্তু আমরা ব্যথা পাইছি সবাই, এবং সবাই কিন্তু আমরা যে সাইডে পাশে আমরা কিন্তু ব্যথা পাইছি অনেক। এর কারণ হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত চলতেছিল এবং রাস্তাটাও কিন্তু অত ভালো ছিল না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যথা পেতে হবে। দেখেন তারেক সাহেব আমাদের সবাইকে ভিডিও করতেছে, আমি একটু পাখির মতো করে একটু সুন্দর করে একটু পোজ দিচ্ছিলাম আর বলতেছিলাম আমি উঠতেছি পাখির মতো, এই যে আমি ডানা মেলে উঠতেছি পাখির মতো করে, খুব সুন্দর করে উঠতেছি। সুজন সাহেব ক্যাপ মাথা দিয়ে সেও খুব সুন্দরভাবে ফিল নিচ্ছে। আর হুমায়ুন সাহেব তো কী বলবো, পুরাই নায়ক, চশমা চোখে দিয়ে কালো কালো গেঞ্জি পরে সে তো পুরো নায়ক হয়ে গেছে। আর আমরা সবাই মাথার ভিতরে পাগড়ি পরছি গামছা বেঁধে,
এই যে রাস্তা দেখাচ্ছে আমাদের তারেক সাহেব, রাস্তা দেখাচ্ছে দেখেন। তো এই যে সামনে গাড়ি চলে আসে, হ্যাঁ সামনে একটু পরপর গাড়ি চলে আসে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তাদের ঘরগুলো দেখবেন আপনি। আসলে এইখানে যে জার্নি করতে আপনাকে একঘেয়েমি লাগবে না কেন জানেন? কারণ এই প্রকৃতির মাঝে যে তাদের যে ঘর বাড়ি, তাদের সংস্কৃতি, এগুলো দেখতে দেখতেই আপনি কখন যে সময় চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। তো এখানে এটাই হচ্ছে মূল। তো আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। তো সুজন সাহেব বসলো, তার তার কোলে মাথা দিয়ে আমি একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার পায়ে ব্যথা। আর এই যে দেখেন প্রকৃতি অনেক সুন্দর, আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমরা যারা থাকি, এই যে দেখেন রাস্তাটা কি বেহাল দশা। এই যে তারা আম খেতে খেতে এই যে আসতেছে, গাছ থেকে পেড়ে আম খেতে খেতে আসতেছে, মিষ্টি আম। এই যে দেখেন স্থানীয় লোকজন, তারা আম খেতে খেতে আসতেছে। তো এইখানে তারা জুম চাষ করে। আর এই যে রাস্তাগুলো বলতেছি, এই রাস্তাটা কিন্তু বেহাল দশা। এখানে এত পরিমাণে আপনার পর্যটক আসে, হ্যাঁ, কিন্তু এখানে আপনার এই রাস্তাগুলো কিন্তু এত উন্নত না, এত উন্নত করে নেই। তো আমরা সবাই মিলে আবার একটু সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তারেক সাহেব, তারপর হুমায়ুন সাহেব, অমিত সাহেব, এখানে যে সবুজ সাহেব, তারপরে আমরা সবাই মিলে এখানে আমরা একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছি। আসলে খুব ভালো লাগছে এখানে। আসলে কি বলবো, এখানে কিন্তু এই জায়গাটায় আপনি ফিল নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে। আর এটা হচ্ছে ব্যাচেলার ট্যুরদের জন্য আমি বলে রাখি খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আরেকটা মন্দির। এটা হচ্ছে গ্রামের হয়তো কোনো একটা মন্দির, মন্দির না বাড়ি এত সুন্দর করে সাজাইছে, আসলে মন্দির না বাড়ি বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে এখানে একটা গ্রাম, বাগমারা গ্রাম। তো বাগমারার এখন আমরা পৌঁছাই নাই, আরও দূর আছে। যে দেখেন মাচাং ঘর, নিচে হচ্ছে বিল্ডিং, উপরে হচ্ছে আপনার কাঠের ঘর। কি ইন্টারেস্টিং না? নিচে বিল্ডিং, উপরে কাঠের ঘর। এই যে দেখেন এটা একটা হোটেল। এই যে, তো এগুলো হচ্ছে সবগুলো হোটেল। এই যে চলে আসলাম, এটা হচ্ছে আর্মিদের যে ক্যাম্প, যেখানে এখানে এসে আপনাকে এনআইডি কার্ডের ছবি দিতে হবে, 4 কপি ছবি লাগবে আপনার, এনআইডি কার্ডের 4 কপি ফটোকপি লাগবে। আর হচ্ছে এখানে আসার সময় আমাদেরকে দোকানদারে একটা ধরা খাওয়াই দিছে, বলছে যে ওখানে গেলে আপনি পানি পাবেন না, অনেক দূর হাঁটতে হবে, আপনাদেরকে পানি নিতে হবে। তো আমরা প্রায় 2 ক্রেস পানি নিছি, পানি নিয়ে সবাই একটা একটা করে ওই পানিগুলো আমরা টানছি। তো আসলে এখানে পর্যটক কেন্দ্রে পানির অভাব হয় না, এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় আপনার দোকান আছে, এবং দোকান থেকে আপনি পানি কিনতে পারবেন। তো দোকানদাররা, এই অসাধু দোকানদার আমাদেরকে পানি ধরাই দিয়ে এই পানিগুলো নিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছে। আমার অনেক কষ্ট হয়েছে 2 লিটার পানি নিয়ে হাঁটতে, কারণ হচ্ছে এমনিতে ভাঙা পাও। আর একটা দোকানে আসলাম, এই দোকানদার থেকে আমরা জিনিসপাতি প্রথমে বুঝতে পারিনি, আসলে দোকানদারের কাছে এসে আমরা জিনিসপাতি কেনা শুরু করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে যখন আমরা পাশের দোকানে গেলাম, তো ওখানে দেখতে পেলাম যে আবার একটু দাম কম। তার মানে আপনাকে প্রথমে দোকানগুলো ঘুরতে হবে, ঘুরে আপনাকে দাম দর করে তারপর জিনিস কিনতে হবে। প্রথমে ঢুকেই আপনি ওই দোকান থেকে সবগুলো কিনে ফেললে হবে না। যেমন এই জুতাগুলো আপনার 200 টাকা করে উনি বিক্রি করতেছে, আবার পাশে একটা দোকানে 180 টাকা করে বিক্রি করতেছে। তারপর হচ্ছে এখানে যে আপনার যে মোবাইল, যে আপনি ঢুকে যে ছবি তুলবার জন্য, বা পানিতে ভিজে গেলে, বা আপনি যেখানে দেবদকুমে যাবেন, এই যে মোবাইলের যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনি যদি পানির ভিতরে পড়ে যায় মোবাইল ভাসবে, মোবাইল ডুবে যাবে না, হ্যাঁ। এগুলো হচ্ছে এই দোকানে উনি বিক্রি করতেছে 100 টাকা করে, কিন্তু পাশের দোকানে বিক্রি করতেছে 80 টাকা করে। তো এই জন্য আপনারা অবশ্যই দাম দর করে নেবেন। তো আমরা এখানে লিখতে হয়, এখানে আমরা যেহেতু অনেকজনের লেখালেখির অবস্থায় বসে গেছি যে কীভাবে লিখতে হয় ওগুলো লেখার জন্য, কারণ ওগুলো সব পূরণ করতে হয়। এই জন্য আমাদের এখানে প্রায় 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। আর এখানে একটা গণশৌচাগার আছে, তো ওইখানে গেলাম গণশৌচাগারে। তো এখানে যে দেখতেছি বেহাল দশা, হ্যাঁ, টয়লেটগুলো একদমই পরিষ্কার না, অপরিষ্কার। তো ওখান থেকে এখানে এমনি আরেকটা দেখেন, এই যে মার্কেটে আসলাম, এই যে আরেকটা দোকান, এই দোকানের ভিতর থেকেও আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, আমাদের যেগুলো দরকার ছিল এই জিনিসগুলো আমরা কিনলাম। এই দোকানের ভিতরে আপনার সব কিছু পেয়ে যাবেন। আপনি ট্রাভেলের জন্য যে জুতাগুলো বা যে জিনিসগুলো দরকার সব এখানে পেয়ে যাবেন। তার পাশে যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টে আমরা খাবার বুকিং করছি, কারণ হচ্ছে আমরা যে যাব ওখান থেকে এসে ক্ষুধার্ত থাকবো, তখন এখানে আমরা খাবো এই জন্য। তো এইখানে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রিপওয়ালা জুতা। এই গ্রিপওয়ালা জুতাগুলো কেন নেবেন? কারণ হচ্ছে আপনি যদি নর্মাল জুতা দিয়ে যান, ওখানে জুতা না পরে আপনাকে স্লিপ কাটতেই হবে, স্লিপ খাবেনই আপনি। তো এই জন্য গ্রিপওয়ালা জুতাগুলো কিনতে হবে, হ্যাঁ। ট্রাভেলার জুতা যেগুলো, ওই যে দেখেন লিখতেছে ওই আমাদের 19 জনার যে ইয়েগুলো আছে,
ওগুলো লিখতেছে, এগুলো সব লিখতে হয় একবারে সব, বাপের নাম, মায়ের নাম, তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি কল, আপনার বাসার কল দেওয়ার জন্য কে ইয়ে করবে সেই কলের ইয়ে দিতে হয়, সব সব লিখতে হয়। তো অনেক কিছু লিখতে হয়, এগুলো সব লেখা টাকা শুরু করে দিচ্ছে তারা, খুব স্পিডে লিখতেছে। এগুলো লিখে জমা দিবেন, তারা আবার যাচাই বাছাই করবে। তো আমাদের এই ব্যাগগুলো এখানে আমরা রেখে তারপরে ওখানে যাব, কারণ এখানে এত কিছু নিয়ে যাওয়া যাবে না। তারপরে শুধুমাত্র আমরা পানি নিয়েছিলাম, যেহেতু বলছে যে ওখানে পানি পাওয়া যাবে না, অনেক দূর হাঁটতে হবে জঙ্গলের ভিতর দিয়ে, সেক্ষেত্রে আপনি পানি পাবেন না। তো এখানে আমি কিছু আমাদের শুকনো খাবার, হ্যাঁ, যেমন চিপস টিপস এই সেই চকলেট টকলেট এগুলো নিয়ে নিয়েছিলাম। এই যে লিখতেছে আমাদের চিঙ্কু সাহেব লিখতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি পানি টানি নিয়ে তারপরে আমরা ওখানে গেছি। কিন্তু এখানে আপনারা যেহেতু এখানে বান্দরবান আসবেন, দেখবেন যে এখানে এই যে দেখেন ওনাদের চার্ট, এই চার্ট ভাই কিছুই না, এগুলো সব ভুয়া। এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এই চার্ট অনুযায়ী আপনাকে খাবার দাবার যেগুলো দিবে এগুলো আপনি খেতে পারবেন কিনা আমি জানি না। যেমন তাদের হচ্ছে আপনার দেয় হচ্ছে মুরগি 2 পিস ছোটো ছোটো মুরগি দিবে, আর এখানে যে দেখায় ব্যাম্বো চিকেন এই সেই অনেক কিছু, এগুলো সব ভুয়া। এগুলো আসলে তারা ভিউ পাওয়ার জন্য দেখায়। এখানে আমরা শুধু 2 পিস মুরগি সেদ্ধ পাইছি, এই খাবার দাবার এগুলো আপনাকে দেখাবো আমি। আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন, এই জুতোগুলোর দাম এখানে অনেক বেশি, আপনারা বাইরে থেকে অবশ্যই কিনে নিয়ে আসবেন আসার সময়। এখানে যে জুতোগুলো পাওয়া যায় এগুলোর দাম অনেক বেশি, তারা খুবই বেশি বেশি রাখে, কারণ হচ্ছে তাদের বিজনেস। এখানে পর্যটক থেকে বেশি নিতে হবে, কারণ হচ্ছে তারা দুর্গম এলাকায় এগুলো নিয়ে আসে। এগুলো যেহেতু তারা চট্টগ্রাম থেকে থেকে নিয়ে আসে, অতএব আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারা অবশ্যই দাম বেশি রাখবে, আপনাকে দাম বেশি দিয়েই কিনতে হবে যদি আপনি না আনেন থাকেন। তো কিছু করার নেই, প্রত্যেকটা পর্যটকের একই অবস্থা। আপনি ইয়েতে কক্সবাজার যান, আর পতেঙ্গাতে যান, আর রাঙামাটি যান, আর খাগড়াছড়ি যান, যেখানে যান পর্যটক এলাকাতে আপনাকে অবশ্যই বেশি দিয়ে কিনতে হবে। আর এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি ওখান থেকে আমরা এই যে পুলিশ এবং হচ্ছে যে আর্মি এদের ক্লিয়ারেন্স পেয়ে গেছি, পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যাচ্ছি। এটা হচ্ছে 10 মিনিট একটা পথ। এই পথটা আপনাকে সেই দেবতাকুমের যেই তারপর থেকে যে হাঁটার রাস্তা ওখান পর্যন্ত দিয়ে আসবে, ওখান থেকে আপনারা হাঁটা শুরু করে দিবেন। এবং ওখানে হাঁটার জন্য আপনি যদি বৃদ্ধ লোক, মহিলা এবং হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে যান, সেক্ষেত্রে কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনারা যেতে পারবেন না, কারণ হচ্ছে ওইখানে আপনাকে অনেক রিস্কি একটা জায়গা। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যাদের শক্তিশালী এবং যারা খুব ইয়াং তাদের জন্য এটা, যারা বয়স্ক, বৃদ্ধ এবং ছোট বাচ্চা এখানে যাওয়া যাবে না, একদমই না, আমি বলে রাখতেছি। কারণ হচ্ছে এখানে আমার যে পায়ে একটু ফ্র্যাকচার ছিল তাতেই আমার খবর হয়ে গেছে। আমাকে উপরে 2 জন এবং নিচে 2 জন, মোট 4 জন এবং মাঝখানে ছিলাম আমি। এভাবে করে আমরা চেনের মতো করে আমাকে নামানো হয়েছে এখানে, কারণ হচ্ছে আমার পায়ে একটু ব্যথা ছিল, এই জন্য আমি ওখানে একটা বাঁশ নিয়ে, লাঠি নিয়ে তারপরে ধরে ধরে তারপরে ওখানে উঠছি। অনেক কষ্ট হয়েছে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে বৃদ্ধ বা মহিলা এবং হচ্ছে ছোট বাচ্চা এদেরকে নিয়ে কখনোই এই দেবতাকুমে আসার চেষ্টা করবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, আসলে এই সুন্দর পরিবেশটা একটু পরেই আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। তারপরে আমরা যাব হাঁটার রাস্তায়। হাঁটার রাস্তায় এত পরিমাণে হাঁটতে কষ্ট হয়েছে যে আমার সৌন্দর্য আর তখন সুন্দর লাগে নাই। আর অনেকে বলে যে সৌন্দর্য দেখতে দেখতে আপনি চলে যাবেন, আসলে এটা হয় না। কারণ হচ্ছে আপনাকে যখন মানে কষ্ট পাবেন, এমনি তো পায়ে ব্যথা ছিল, তো এই জন্য আমার মানে খুবই লাগছে, কষ্ট লাগছে। আর হচ্ছে এখানে আপনি কখনোই দল থেকে আলাদা হবেন না, কারণ হচ্ছে এটা গহীন জঙ্গল, কোথা থেকে কী হয়ে যায় আপনি নিজেও জানেন না। এই জন্য আপনি কখনোই দল থেকে আলাদা হয়ে একা একা কখনোই কোনো দিকে মুভ করবেন না। তো অবশ্যই আপনাকে দলের সাথেই থাকতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই পাহাড় দিয়ে আমরা যাচ্ছি, দেখেন কি পরিমাণে গিরিখাত এখানে আছে, এখান দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে আমাদের জার্নি, এই যে চাঁদের গাড়ি জার্নি এখানেই শেষ হতে যাচ্ছে। তো এখান থেকে যাওয়ার পরে আমাদেরকে হাঁটা রাস্তায় যেতে হবে, তখন আমাদের হবে মূল জার্নি। যে রাস্তাটা আমরা হাঁটতে শুরু করছিলাম, এই যে চলে আসছি দেখেন, এখানে আপনার এই যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি। তো এখানে মোটরসাইকেলে করে আসে, মোটরসাইকেল এখানে রেখে দিতে হয়, তারপর আপনাকে হাঁটার রাস্তা, কারণ হচ্ছে পাহাড় বেয়ে আপনাকে নামতে হবে। কি মুগ্ধকর একটা পরিবেশ দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এইটা যদি আপনি দেখাই, দেখেন কতটা নিচে, এই দেখেন এই যে একদম নিচে নেমে গেছে, আবার এখন উপরে উঠবে। এই যে দেখেন এই যে গাড়িগুলো এই যে উপরে উঠতেছে, গাড়ির অনেক পরিমাণের আপনার ইঞ্জিন শক্তি লাগবে এগুলো ওঠার জন্য। নর্মাল গাড়ি থেকে তো ওঠা যাবেই না আমার মনে হয়। এই যে এখানে এসে আমাদেরকে নামাই দিছে,
এখন আমরা হাঁটা রাস্তায় যাব। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে দেবতাকুমের উদ্দেশ্যে যাব। তো আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য ধন্যবাদ।